আপনার তো মূল নক্ষত্র রবি, মানে আপনার সবসময় মাথা গরম থাকে এবং আপনি হচ্ছে অত্যন্ত খোলা মেজাজের মানুষ, খোলাখুলি কথা বলতে পছন্দ করেন, সবসময় আধিপত্য বিস্তার করতে পছন্দ করেন। আপনি চান অন্যরা আপনার ইচ্ছা মতো চলুক, কিন্তু ঘটনা যখন এমন না হয়, আপনার উপর দায়িত্ব আসবে অনেক, আপনি কাজ করবেন, তাহলে অন্যরাও তো আপনার কথা মতো চলবে, তাই না? কিন্তু যখন আপনার উপর অনেক দায়িত্ব আসছে কিন্তু ঠিক মতো ম্যানেজ করতে পারছেন না, অনেকে কথা শুনছে না, তখন আপনি আপনার মেজাজ হারিয়ে ফেলতে পারেন, এই পসিবিলিটি অনেক বেশি, অনেক। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? যদি আপনার প্রেশার থাকে, তাহলে প্রেশারের কারণে আপনার ব্রেনে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ আমরা যেটাকে স্ট্রোক বলে থাকি। স্ট্রোকের চান্স অনেক বেশি থাকছে এই মকরের জন্য। শুধু শুধু উত্তরাষাঢ়া নক্ষত্র না, অন্যান্য নক্ষত্রের জন্য বিপদ আছে, কিন্তু মকর রাশির মানুষের মধ্যে আর যে দুটো নক্ষত্র আছে, অর্থাৎ শ্রবণা এবং ধনিষ্ঠা। শ্রবণার একটু চান্স কম, কারণ এটা চন্দ্রের নক্ষত্র, যারা সহজে মাথা গরম করতে চায় না। আর থাকছে ধনিষ্ঠা, ধনিষ্ঠা চান্স বেশি আছে। দুই নক্ষত্রের মানুষের স্ট্রোক করার চান্স বেশি। আবারও বলছি, যদি আপনাদের কারোর পরিচিত এমন থেকে থাকে কেউ যে যাদের হচ্ছে মকর রাশি কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্র অথবা ধনিষ্ঠা নক্ষত্র, তাদের স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকছে, হাই প্রেশারের চান্স অনেক বেশি থাকছে। তো আপনারা এই বিষয়টা সম্পর্কে আগে থেকে এই যে অবগত থাকলেন, আমি যদি এই কথাটা না বলে আপনাদেরকে 10টা প্রশংসা করতাম, কি লাভ হতো আপনারাই ভাবেন। এই যে আমি বলে রাখলাম আগে থেকে আপনাদের এই স্ট্রোকের চান্স রয়েছে, আপনারা নিজেরাই দেখবেন, আপনারা প্রমাণ পাবেন যে এই স্ট্রোকে অনেক মানুষ মারা পড়বে। আপনি যখন এটা জানলেন, তখন নিশ্চয়ই আপনি সমাধান খুঁজবেন এবং আপনি জানতে চাইবেন, বুঝতে চাইবেন যে তাহলে আমি কি করে এটাকে ট্যাকেল দিতে পারি, ঠিক না? আমি বলে দিচ্ছি। এই যে দেখুন, আমি একটা রঙের পোশাক ব্যবহার করছি এখন, এই রঙের পোশাকটা। এই রঙের পোশাক ব্যবহার করলে স্ট্রোক, তারপরে হচ্ছে মাথা গরম করার যে প্রবৃত্তি, এগুলো অনেক কম থাকে। আপনি চেষ্টা করবেন সবুজ রঙের পোশাক ব্যবহার করে ঘুমানোর। সাদা রং ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, এমনকি আমি যে রংটা ব্যবহার করছি এই রংটাও ব্যবহার করতে পারেন, এটাও ভালো রং। এই রংগুলো ব্যবহার করতে পারেন। আবার যদি পাথর ব্যবহার করতে চান, রত্ন পাথর, সেক্ষেত্রে পান্না পাথরটা ভালো হবে, এয়ারসাই পাথরও ভালো, মুন স্টোন, মুক্তা, এই পাথরগুলো খুব উপকারী, ফিরোজা পাথরটা খুব উপকারী। এই যাদের, আমি কিন্তু সবার জন্য বলছি না, আমি বলছি যাদের হাই প্রেশার আছে বা স্ট্রোকের সম্ভাবনা আছে, আপনি মনে করেন যে এরকম আমার আমার চান্স আছে, তারা ব্যবহার করবেন। দেখবেন এই পাথরগুলো সব ব্যবহার করতে হবে না, এর মধ্যে যে পাথরটা উপযোগী